কোন পয়গম্বর জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। তবে কোরআন হাদিস রিসার্চ করলে কোরআন হাদিস থেকে পাওয়া যায় তিনটা ক্ষেত্র আছে যেই তিন ক্ষেত্রে মিথ্যা কথা বলার অবকাশ আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় ক্ষেত্রে মিথ্যা কথা বলার অবকাশ আছে? তিনটা ক্ষেত্র আছে মিথ্যা কথা বলার অবকাশ আছে। তাও বলা জরুরি না যে আপনার ওখানে বলতেই হবে। আমরা তো এমনি চাই আরো যদি ভাই বাতাস, মিথ্যা কওয়ার লিগা তো পাগল, আরো যদি একটু সুযোগ পাওয়া যায় তাহলে দেখবেন অহরহ বলা শুরু করবে। আছে না নাই? এমনি তো নাচেন না বলি, আরো যদি পায় ডোলের বাড়ি, ঠিক না বেঠি? হ্যাঁ, এটা মিথ্যা নয়, এখানে তারিস তাওরিয়া মানে ইশারা ইঙ্গিতে কথাটা কিছু ঘুরায়া বলা যায়, এটাও সওয়াব হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তিনটা ক্ষেত্রে বলা যায়, তার মধ্যে এক নম্বর হলো জীবন বাঁচানোর জন্য, জীবন রক্ষার জন্য। যেমন জিহাদের ময়দানে আছেন, আপনার এক গুলি চালায় দিব, অস্ত্র ধরে ফেলেস, এই তুই কোন দলের, তুই কোন দলের? তো তখন যদি কোন যে না না আমি তো সরকারি দলের, আমি বিরোধী দলের না, আমি সরকারি দলের, মানে বাঁচার লেগে আর কি। বিরোধী দল কইলে তো কি লাগাইয়া দেব, গুলি লাগাই মেরা ফেলাইব। আমি সরকারি দলের, যদিও মুখে মুখে বলছেন কিন্তু অন্তরে তো আপনার দল আপনার মধ্যে আছে। উদাহরণ দিয়া বললাম, আপনারে অমুসলিমরা ধরলো, এই বেটা তুই কি মুসলমান কিনা, দেখছে যে যা দাঁড়িয়ে আছে এরা মুসলমান, তোরে মেরা ফেলামো। তখন যদি আপনি সাময়িকভাবে অন্তরে বিশ্বাস রাখছেন যে আমার আল্লাহ একজন আছে, আমি মুমিন, কিন্তু বাঁচার জন্য শুধু মুখ দিয়া বললাম যে না আমি মুসলমান না, এই কথা বললে আপনি বেঈমান হয়ে যাবেন না। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলার কি আছে? অবকাশ আছে, জীবন বাঁচানোর জন্য। বলেন কিসের জন্য? জীবন বাঁচানোর জন্য। দুই নাম্বার, দুইজন ভাইয়ের মধ্যে মারামারি লাগছে, পরস্পরের প্রতিবেশী অথবা আপন ভাই মারামারি। আমাদের সমাজের মধ্যে এখন প্রতিবেশী দূরের মানুষের চাইতে আপন ভাইদের মধ্যে মারামারি আর দূরত্বটা একটু ইদানিং কম না বেশি? আপন ভাইয়ের ছায়া দেখতে পারে না। চার দোকানে ছোট ভাইরে ডাক দিছে একজন, আয় দোস্ত ভাই চা খায়া যা। কয় না যাইতাম না। কয় কে? ওই যে আবাল ডাই ঢোক সেটার মধ্যে। বড় ভাই আবাল কয়া ডাক দেয়, বাস্তব চোখে আমার কানে শোনা, আবাল লোক সেটার মধ্যে, মানে বড় ভাই আবাল কয়া ডাক দেয়। কত বড় অপদার্থ, আপন ভাইরে দেখতে পারে না, সহ্য করতে পারে না, সম্পদের জন্য ভাই ভাইয়ের চোখ উঠাইয়া দেয়। দেখেন নাই আপনারা ভিডিও? দেখেন নাই? আপন ভাইয়ের চোখ এরপর চাকু দিয়ে উঠাই ফেলতেছে সম্পদের জন্য। তাও সম্পদ কতটুক? 2 ফিট জায়গা নিয়ে মারামারি। 2 ফিট সে তার ভিতরে ঢুকতে চায় আর এর মধ্যে ঢুকতে চায়। জমি নিয়ে কবরে যাইতে পারবা না বাবা, সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই ক্ষেত্রে যদি তুমি পারো, ভাইরা ডাক দেখো, ভাইরে 2 ভাই মামলা মোকদ্দমা কইরা যেই পরিমাণ টাকা নষ্ট করলাম, এরকমের 2 ফিট না 2 বিঘা জমি কিনা যায়। 2 ফিট নিয়ে যে মারামারি করে মার্ডার হয়েছে, যেই পরিমাণ টাকা খরচ হয়েছে, এই টাকা দিয়ে 2 ফিট না বরং 2 বিঘা জায়গা কিনা যায়। ঠিক বললাম না ঠিক বললাম? অথচ এটারে জিয়ায় রাখে কিছু মানুষ, সমাজের কিছু মানুষ এইটারে কি রাখে? জিয়ায় রাখে। জিয়ায় রাখলেই তো তাদের বাজার গরম থাকে, পকেটটাও গরম থাকে, ভারী থাকে, মজমাটা গরম থাকে। ঠিক বললাম না ঠিক বললাম? ওরা চাইলেই একদিনের মধ্যে সমাধান দিতে পারে, কিন্তু সমাধান দেয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই রকমের 2 ভাই অথবা 2 মুসলমান মিলতে পারে না, এই ক্ষেত্রে যদি তুমি মিথ্যা কথা বইলাও, 2 জনের মাঝে মিলাইয়া দিতে পারো, নামাজ পড়া যেই পরিমাণ নাকি পাইতা, হজ দি কইরা যাকাত দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা যেই পরিমাণ নাকি পাইতা, এর চাইতে বেশি নাকি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। কারণ তুমি 2 জন ভাইয়ের মধ্যে মিলাইয়া দিছো, মীমাংসা করে দিছো। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবী একদিন কয়, শোনো সাহাবীরা, আমি কি তোমাদেরকে হজ নামাজ রোজার থেকেও উত্তম কোন ইবাদতের কথা বলবো? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আর নামাজ সেরা ইবাদত, এটা থেকে আবার দামি ইবাদত কোনটার হয়? কয় ওই যে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, এই 2 ভাইরা যদি তুমি মিলাইয়া দিতে পারো, এটা তোমার নামাজের চাইতে বড় ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এরা ইমামুন আদিল, যারা মানুষের মধ্যে আপোষ মীমাংসা করে দেয়। আমাদের মাঝে দেখবেন কিছু মানুষ আছে, মিলাইয়া দেয় না আরো দূরত্ব করে দেয়। মিলানের কথা কয় না, আরো দূর হওয়ার কথা কয়। কি রে তোরে দিয়ে দেখলাম ওই যে 4 দোকানে গালাগালি করলো, মানে আরো চেতায়া দিস। এরা কেরাসিন ঢালে আগুন জ্বালানোর জন্য। আবার কিছু মানুষ আছে দেখবেন এটাকে পানি দিয়ে নিবাইতে চায়, আছে না নাই? তো এই ক্ষেত্রে যদি আপনি একটু মিথ্যা কথা বইলাও মিলাইতে পারেন, আপনি কি পাবেন? সওয়াব পাবেন। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা কি
জায়েজ আছে। যেমন উদাহরণ ধরেন, দুই ভাই মারামারি, একেবারে তুমুল লড়াই, কেউ কারো ছায়া দেখতে পারে না, খুন খারাপি হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনি যায় কইলেন বড় ভাইরে, ভাইরে ছোট ভাইরে কেন, ভাই এই তোর বড় ভাইয়ের লাগা আমার কালকে দেখা হইলো, আরে ভাই তোর লেগা কান্দলো, যে এই ভাইরে কত কুলে কাহিনিয়া পালছি, আসলে কিছুই কয় নাই, তোর জন্য ভাই কানলো, তোর অনেক মায়া করে, আরে এখন ভাইয়ের লাগা আমি দেখি কিন্তু কথাটা বলতে পারি না। এই কথা বললে ছোট ভাই একটু নরম হবে কিনা? আবার বড় ভাইয়ের কাছে যায় কয়, ছোট ভাইরে দেখলাম যে আপনার খুব প্রশংসা করলো একজনের কাছে, যে আমার মিয়া ভাই আমার খুব আদর করতো, ছোটবেলায় আমার চকলেট কিনা দিত, আমার জামা বানায় দিত। এই কথা বললে দেখবেন বড় ভাইও চোখ মুছতে থাকে। এবার হঠাৎ করে হইলো, রাস্তায় দেখা হইলো, একজন সালাম দিয়া দেয়, মোহব্বত হয়ে যায়। এই যে তুমি দুই ভাইয়ের মধ্যে আপোষ করে দিলা, মিলাইয়া দিলা, কসম আল্লাহর, তুমি হজ আর জাকাত দিয়া তুমি জিহাদ করা যেই পরিমাণ নেকি পাইতা, তার চাইতে বেশি নেকি আল্লাহ তোমার আমল নামায় দিবে। কথা ঠিক কিনা? আর আমাদের সমাজে কিছু অথর্ব মানুষ আছে, দেখবেন এরা মিলাইতে চায় না, এমন কথা কয়, আরো দূরত্ব বাড়ায় দেয়। কিয়ামতের ময়দানে এরা সবচেয়ে বড় জালেম হয়ে দাঁড়ায়। খবরদার মুসলমান, মাঝে মাঝে দূরত্ব তৈরি করেন না। তো 2 নম্বরে বললাম, ওই জায়গায় কিছুটা মিথ্যা কথা বলার অবকাশ আছে দুইজন মানুষের মধ্যে, কি করার জন্য? আপোষ মীমাংসা করার জন্য। 3 নাম্বার, বিবির সামনে অনেক সময় দেখবেন সব বিবির একরকম হয় না, কিছু বিবিদের মধ্যে দেখবেন ওয়াসওয়াসা থাকে, ওয়াসওয়াসা আছে না? কিছু বিবি আছে যে স্বামী জানে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো আছে, সেখানে মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই। যেই বিবি আপনারা জিগায়ও না যে কয় টাকা দিয়ে আনছেন, সেখানে আপনি 10 টাকা দিয়ে কাপড় আইনা যদি কোন 12 টাকা দিয়ে আনছে, এটা মিথ্যা কথা হবে, কবিরা গুনাহ হবে, আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। ঠিক না বেঠিক? কোন বিবির ক্ষেত্রে গিয়া একটু ঘুরায় বলা যাবে, যেই বিবি কাপড় দেখলে আগেই জিগায় কোন মার্কেট থেকে কিনছো, যদি কোন যে ওই যে ফুটপাত থেকে, তাহলে দেবো ফালায়া। ফুটপাত থেকে কিনলেও বলতে হবে এটা আনছি শোরুম থেকে। কথা কয় না কে? ফুটপাত থেকে আনলো কি বলতে হবে? কারণ বিবি তো খালি জিগায়, খোঁজা মারা, এই কোথা থেকে কিনছো, যদি কোন এটা আড়ং থেকে কিনছে, আড়ং থেকে, তো আড়ং এর এক যে কারখানার সাথে আমার সম্পর্ক, তো সেখান থেকে আনছি। ও আমার স্বামী তো ভালো জায়গার থেকে আনছে, অথচ কিনছে কোথা থেকে? গুলিস্তানের ফুটপাত থেকে। এই যে এই বিবির মনোরঞ্জনের জন্য। হ্যাঁ, তবে যদি বিবি এরকম খোঁচাখুচি না করে, তাহলে অযথা আপনার পক্ষ থেকে মিথ্যা কথা বানায় বলার কোনো দরকার। বুঝছেন নি কথাটা? আপনারা এটা মনে করেন না যে সবসময় মিথ্যা কথা বলা যাবে না, ওই বিবির কাছেই বলা যাবে যেই বিবি শুধুমাত্র আপনারা খোঁচায় ঝগড়া করে। হ্যাঁ, তোমার এই কাপড় নিতাম না, কাজের বুয়া এলে আমি কাজের বুয়ারা দিন, এই 600 টাকার কাপড় আমি জীবনও পরতাম না, এটা 600 টাকা দেয় তুমি আনছো কিনলে আমার লেগা। আর যদি 600 টাকা দা কিনাই না 3 টাকা হয়েছে, আপনি জানেন দাম কম শুনলে জীবনও পড়তো না, কাজের ছেড়ে দিয়া দিত, তখন আপনি কইছেন না এটা মোটামুটি 1600 টাকা হয়েছে আর কি, তাহলে ঠিক আছে পরা যায় আর কি। আপনি যেমনি পারছেন পাইকারি দোকান থেকে আনছেন একটু কম দিয়া, এখানে একটু না বাড়তি বললে সে এটা পড়বই না, কম দামের জিনিস সে পড়তে চায় না। যদি এমন হয়, এই মানসিকতার হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলার অবকাশ আছে। কিন্তু অহরহর উঠতে বসতে হাঁটতে চলতে খালি মিথ্যা কথা বলেই যাবেন, এই সুযোগ আপনাকে ইসলাম। বুঝে আসছে কথা? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।